সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। আজকে আমরা কথা বলবো অনার 90 ফোনটার ব্যাপারে। এই ফোনটার ব্যাপারে আমরা আগেও কথা বলেছি, যারা আমার চ্যানেলে আছেন, যারা ভিডিওটা দেখেন তারা সবাই জানেন। সেটা কিন্তু বাইরের ফোন ছিল এবং সেটা কিন্তু ইন্ডিয়াতে তখন রিলিজ হয়েছিল না, এখন কিন্তু ইন্ডিয়াতেও এটা রিলিজ হয়ে যাচ্ছে। সো ইন্ডিয়ান ইউনিটের ব্যাপারে কথা বলবো এবং এই ফোনটার মধ্যে কিন্তু সব থেকে বেস্ট পয়েন্ট বা হাইয়েস্ট পয়েন্ট হলো তার ডিসপ্লে এবং তার ক্যামেরা। ঠিক আছে, সে সম্বন্ধে সম্পূর্ণ কথা বলবো, সব কিছু বলবো। তার আগে এই চ্যানেল নতুন থাকেন, প্লিজ ডু লাইক এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আউট অফ দ্য বক্স আপনি এখানে কী পেয়ে যাচ্ছেন। একটা সিম পিন পেয়ে যাচ্ছেন, একটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে, 66 ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে এবং ইউএসবি টাইপ A to C আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া ডকুমেন্টসও রয়েছে। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে 4টে কালার ভেরিয়েন্ট আসছে, সিলভার, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক কালার। ইয়েস, প্রত্যেকটা কালার কিন্তু এখানে গ্লাস ব্যাগের সাথে আসছে। ডিজাইনে যদি চলে আসি, সেখানে ডিজাইন কিন্তু খুব ভালো এখানে চলে আসছে, কিন্তু প্রিমিয়াম লুকসের সাথে আসছে। সেখানে বোথ সাইড কার্ভড ডিসপ্লের সাথে আসে, ব্যাকেও কিন্তু গ্লাস এখানে রয়েছে এবং 4টে যে কালারের কথা বললাম, 4টে কালারই কিন্তু ব্যাগ গ্লাসের সাথে আসছে। কিন্তু ফ্রেমটা কিন্তু চলে আসছে প্লাস্টিকের ফ্রেম, কিন্তু ভালো কোয়ালিটির প্লাস্টিকের ফ্রেম আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা মডিউল ইজ কাইন্ড অফ ডিফারেন্ট, সেখানে ওভাল টাইপের একটা শেপ রয়েছে, পাশে রিং রয়েছে, দেখতে খুব প্রিমিয়াম লাগে সেখানে ক্যামেরা মডিউলটা। অনার কিন্তু এটাকে বলছে মুন ফেস ক্যামেরা মডিউল। ইয়েস, তো সেখানে এটা চলে আসছে সেই ডিজাইনটা। এবং যদি কথা বলি ফ্রন্টের কথা, সেখানে যদি ফ্রন্টে চলে যান, সেখানে আপনি সেন্টার কনসোল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বেজালস এবং চিনের যদি কথা বলি, বেজালস এবং চিন ইজ কাইন্ড অফ নন এক্সিস্টেন্ট। সাইড তো আছেই নন এক্সিস্টেন্ট, কিন্তু টপ এবং বটমেও কিন্তু রয়েছে চিন, এবং উপরের যে বেজালটা সেখানে কিন্তু একদম নেই বললেই চলে। 93% স্ক্রিন টু বডি রেশিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো দ্যাট ইজ গ্রেট। ইন হ্যান্ড ফিলও কিন্তু খুব ভালো। ফোনটা কিন্তু অনেক লাইট ফোন, থিন ফোনের সাথে আসছে, 7.8 সাথে চলে আসে, কিন্তু হ্যাঁ সেখানে 186.5 গ্রামের সাথে কিন্তু আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন সাথে করে। কর্নার্সের কথা বলি, কর্নার্সগুলো কিন্তু খুব রাউন্ডেড এবং স্মুথ করেছে, সো দেখতেও খুব সুন্দর লাগে এবং হ্যান্ডি হয়। একটু স্লিপার সাইড থাকলেও সেটা কিন্তু ফোনের হাতে ইন হ্যান্ড ফিল ইজ কাইন্ড অফ গ্রেট ফিলিং আপনি এখানে পাচ্ছেন। প্রিমিয়াম লুকের সাথে চলে আসে ফোনটা। সো ইয়া, ওকে, পোর্টস অ্যান্ড বাটনসে যদি চলে আসে, সেখানে যদি বটমে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং সিম ট্রে। সিম কার্ড ট্রে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডুয়েল ন্যানো সিম কার্ড। ইয়েস, লেফট এখানে কিছুই রাখেনি এবং রাইটে যদি চলে যান, সেখানে ভলিউম কি রয়েছে এবং পাওয়ার বাটন রয়েছে এবং টপে আপনি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে যদি কথা বলি, ডিসপ্লে ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হাইলাইট অফ দিস ফোন। সেখানে কিন্তু আপনি 6.7 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 120 Hz রিফ্রেশ রেট, HDR10 কিন্তু এখানে সাপোর্ট পাবেন। 1600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তো ব্রাইটনেসের দিক থেকেও খুব ভালো এখানে চলে আসছে। এবং সব থেকে ভালো পয়েন্ট হলো এই ফোনটাতে যে ডিসপ্লেটা রয়েছে, সেটা কিন্তু সেফেস্ট ডিসপ্লে এভার, এবং সেটা কিন্তু অন্য কোনো ফোনে আপনি পাবেন না। যতই আপনি প্রাইম ফোন কিনে থাকুন বা ফ্ল্যাগশিপ লেভেল ফোন কিনে থাকুন, সেখানে কিন্তু এটা ছিল না। এটা কিন্তু প্রথম ফোন যেখানে কিন্তু এগুলো আসে। সেখানে আপনি TUV রেইনল্যান্ড ফ্লিক ফ্রি সার্টিফিকেশন পাচ্ছেন, এছাড়া আপনি 3840 হাজ PMW ডিমিং পাচ্ছেন। তো সেখানে কিন্তু এটা কিন্তু হাইয়েস্ট, ঠিক আছে, এটা কিন্তু অন্য ফোনের মতো নয়। ডিসপ্লে কিন্তু আউটস্ট্যান্ডিং ডিসপ্লে এখানে চলে আসছে এবং সেখানে কিন্তু আই কমফোর্টের উপরে খুব ধ্যান দেওয়া হয়েছে। চোখের কোনো রকম কোনো প্রেশার এখানে হবে না, কেননা সেই ধরনের ভাবে ডিসপ্লেটা তৈরি। মোস্ট সেফেস্ট ডিসপ্লে এবার আপনি এখানে বলতে পারছেন। প্রসেসরে যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর, যেটা কিন্তু একটা 4nm প্রসেসর, প্রিটি মাচ পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর আপনি এখানে বলতে পারছেন। আন্তত স্কোর যদি কথা বলি, সেখানে আপ টু 7 lakhs উপরে কিন্তু আন্তত স্কোর রয়েছে। সো আন্তত স্কোর অলসো প্রিটি গুড। সেখানে যদি গেমিংয়ের কথা বলি, সেখানে BGMI গেমিং আপনি এখানে করতে পারছেন। HDR2 আলট্রা সেটিং আপনি করতে পারছেন 40 FPS সাথে। COD আপনি খেলতে পারবেন পুরো ভেরি হাই টু ম্যাক্স সেটিংয়ের সাথে 60 FPS। সো গেমিংয়ের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা আপনার এখানে হবে না। হ্যাঁ, লং টার্ম যদি গেম খেলেন তবে হালকা একটু হয়তো ফোন গরম হবে, কিন্তু আদারওয়াইজ গেমিংয়ের দিকে কোনো রকম কোনো সমস্যা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি রয়েছে উইথ 66 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। যেহেতু 4nm প্রসেসর এবং 66 ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে, 5000 mAh ব্যাটারি, তো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি অনেক ভালো এখানে পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে দুটো ভেরিয়েন্টের সাথে আসছে, 8GB প্লাস 128GB এবং 12GB প্লাস 256GB। ইয়েস, যদি প্রাইসের কথা বলি, সেখানে অ্যাপ্রক্স প্রাইস বেস ভেরিয়েন্ট হয়তো আপনি পেয়ে যাচ্ছেন প্রায় 34,999 টাকার মধ্যে, এবং সেটা যদি অফার টফার লাগে আপনি আরও কমে করে নিতে পারছেন। কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স ইজ 5G ফোন, 14 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, Wi-Fi 6 রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, এছাড়াও কিন্তু NFC সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন।
মাল্টিমিডিয়া যদি কথা বলি ডিসপ্লে নিয়ে কী বলবো, ডিসপ্লে ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং, যেটা আমি আগে থেকেই বললাম খুবই ভালো একটা ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন। সেখানে নেক্সট লেভেল ভিডিও আপনি এখানে দেখতে পাচ্ছেন, ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব দিক থেকে বেস্ট কোয়ালিটির পাচ্ছেন। HDR10 সাপোর্ট রয়েছে, অ্যাজ মোস্ট সেফেস্ট, যেটা বললাম মোস্ট সেফেস্ট ডিসপ্লে এবার এখানে পেয়ে আছেন। সো ডিসপ্লের দিক থেকে কোনো রকম কোনো প্রশ্ন এখানে নেই, কিন্তু মাইনাস পয়েন্ট একটা চলে আসে, সেটা হলো মোনো স্পিকার দিয়েছে। এত কিছু ভালো দিয়ে, এত সুন্দর একটা ডিসপ্লে দিয়ে সেখানে কিন্তু মোনো স্পিকার দিয়েছে, সেখানে ডুয়েল স্টেরিও স্পিকার কিন্তু এখানে দেয়নি। ডুয়েল স্টেরিও স্পিকার যদি হতো একদম বেস্ট হয়ে যেত এই ফোনটা কিন্তু, ঠিক আছে। সেখানে ডিসপ্লে এত ভালো কোয়ালিটি দেওয়ার পরে সেখানে সামঞ্জস্য রাখেনি অডিওতে, সেখানে মোনো স্পিকার দিয়েছে। হ্যাঁ, লাউড আছে, ভালো গুড কোয়ালিটির সাউন্ড, কিন্তু যেটা বললাম, যেটা আপনি ভিডিও দেখছেন তার সাথে ম্যাচ করবে না আপনার মোনো স্পিকার। সেখানে ডুয়েল স্টেরিও স্পিকার হলে খুবই ভালো হতো। সেন্সার্সে যদি কথা বলি, সেখানে অল সেন্সার ইজ দেয়ার। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং ফেস আনলক রয়েছে, বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। ওকে, নাও মোস্ট হাইলাইট অফ দিস ফোন ইজ দ্য ক্যামেরা। ঠিক আছে, কি ক্যামেরা সম্বন্ধে আমরা কথা বলবো। সেখানে 200 মেগাপিক্সেল আপনি স্যামসাংয়ের সেন্সার পেয়ে যাচ্ছেন, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ পেয়ে যাচ্ছে। তো ক্যামেরা নিয়ে কোনো রকম কোনো সমস্যা এখানে আপনার হবে না। তার কারণটা হলো 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, স্যামসাংয়ের সেন্সার রয়েছে এবং সেখানে আপনি ডিলাইট কন্ডিশনে স্ক্রিন টোন থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু ভালো ক্যামেরা এখানে উঠে আসছে। এছাড়া সব থেকে সারপ্রাইজিং জিনিস হলো সেখানে তার লো লাইট কন্ডিশনের ক্যামেরা, সেখানে কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনি লো লাইট কন্ডিশনের ফটো এখানে তুলতে পারছেন। যদিও এখানে ওয়াইজ ক্যামেরা নেই, কিন্তু কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে আউটস্ট্যান্ডিং কোয়ালিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি ফ্রন্টে চলে যান সেখানে কিন্তু এর থেকে আরও ভালো কোয়ালিটির ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। সেখানে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনি স্ক্রিন টোন থেকে শুরু করে ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে সব দিক থেকে খুব ভালো কোয়ালিটির ফটো আপনি এখানে তুলতে পারবেন। তো ফ্রন্টের ক্যামেরা আরও বেশি বেটার হয়ে আসছে। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে বোথ সাইড মানে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দু জায়গা থেকে আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ আ গুড পয়েন্ট। এছাড়া যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে কিন্তু অনেক AI এর অপশান রয়েছে। তো AI এর মাধ্যমে আপনি অনেক ভালো ভালো ফটো তুলতে এখানে পারবেন। ক্যামেরা ফিচার্সের যদি কথা বলি, সেখানে অনেকগুলো ফিচার্স এখানে চলে আসে। প্রো মোড রয়েছে, স্লো মোশন মোড রয়েছে, প্যানোরামা মোড রয়েছে, HDR ফটো মোড রয়েছে, HDR ভিডিও মোডও রয়েছে, সো সুপার ম্যাক্রো রয়েছে। তো সেখানে কিন্তু অনেক ধরনের আপনি এখানে ফিচার্স পেয়ে যাচ্ছেন। এছাড়া এই প্রথম ফোন যেখানে কিন্তু HDR ফটোও পাচ্ছেন এবং HDR ভিডিও আপনি এখানে করতে পারছেন। সো দুখানা HDR আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো বেস্ট কোয়ালিটির ক্যামেরা সেটা আপনি এখানে পেতে চলেছেন। সো হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি যে OS এর ব্যাপারে। OS এখানে ম্যাজিক OS আসছে 7.1 ভার্জনের সাথে, সেটা কিন্তু বেস্ট অন Android 13। এছাড়া আপনি 2 বছরের আপনি মেজর আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো ওভারঅল যদি ফোনের কথা বলি, সেখানে ফোন কাদের জন্য এটা বেটার, ঠিক আছে। যারা একটা ভালো ক্যামেরা খুঁজছেন, ভালো ডিজাইন খুঁজছেন এবং ভালো ডিসপ্লে খুঁজছেন, সেফেস্ট ডিসপ্লে খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা, হ্যাঁ পারফরমেন্স আছে কিন্তু বেস্ট কোয়ালিটি হলো তার ডিসপ্লে এবং তার ক্যামেরা। যদি ক্যামেরার জন্য যদি কোনো ফোন খুঁজছেন, ডিসপ্লে যদি কোনো ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটা আপনার জন্য। তো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটা একটু পছন্দ হয়, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।